আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসএনআর কি লেভেল, ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ, রিফাইনমেন্ট এবং ট্রেন্ড লাইন ইউজ করে আমরা কিভাবে মার্কেটে অ্যানালাইসিস করতে পারি তার একটা ওভারভিউ দেখব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মধ্যে সকলে অনেক বেশি ভালো আছেন। যারা যারা আমার মালয়েশিয়ান এসএনআর ফুল কোর্স 2026-এর প্লেলিস্টটা দেখতেছেন, তো আপনারা জানেন আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মালয়েশিয়ান এসএনআর ফুল কোর্স নিয়ে আসতেছি। তো এখানে আমি যে টার্মগুলো বললাম, মালয়েশিয়ান এসএনআর কি লেভেল, তারপরে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ, রিফাইনমেন্ট এবং ট্রেন্ড লাইন, এই যে জিনিসগুলো আমরা এতদিন শিখছি, এই জিনিসগুলো কিভাবে একত্র করে আমরা মার্কেটে একটা ডিসিশন মেক করতে পারি, অথবা আমরা মার্কেটে কিভাবে অ্যানালিসিস করতে পারি এবং এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে পারি, আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে নেবেন এবং অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন, যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো দেখেন, এখানে বিষয়টা হচ্ছে আমরা এতদিন যে জিনিসগুলো শিখলাম এগুলো হচ্ছে বেসিক জিনিস। বেসিক বলতে আমরা মালয়েশিয়ান এসএনআর কি লেভেল শিখছি, তারপরে আমরা কি লেভেলের যে জিনিসগুলা এ লেভেল, ভি লেভেল, কিউএমএল সবকিছু শিখছি। দেন আমরা হচ্ছে ফ্রেশ এন্ড আনফ্রেশ শিখছি। দেন আমরা কি লেভেলটা রিফাইনমেন্ট করা শিখছি। দেন আমরা ট্রেন্ড লাইন কিভাবে আমরা ড্রয়িং করি বা ট্রেন্ড লাইন কিভাবে ইউজ করি সেটা দেখছি। তবে আমরা একত্রে এই জিনিসগুলা মার্কেটে কিভাবে মানে দেখবো, আমরা সেই জিনিসটা এখন পর্যন্ত দেখি নাই। অ্যান্ড আমি আপনাদের বলছিলাম যে আপনাদের যাদের যাদের এই জিনিসগুলো নিয়ে প্রবলেম আছে তাদের ইনশাল্লাহ আমি এই প্রবলেমটা সলভ করে দিব, যার কারণে ভিডিওটা আমি তৈরি করতেছি। তো আজকের এই ভিডিওটার পরে ইনশাল্লাহ আমরা মালয়েশিয়ান এসএনআর স্টোরি লাইন, ইনগালফিং, তারপরে আমরা এন্ট্রি সেটআপের মধ্যে যাব এন্ড যে জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের জিনিস। তবে এইটা কিন্তু আপনারা রিয়েল মার্কেটে যখন বসবেন তখন কিন্তু ডিরেক্টলি এন্ট্রি প্ল্যান করার জন্য ইউজ করবেন না। কেন? কারণ আমাদের এন্ট্রি প্ল্যান করতে হলে অবশ্যই স্টোরি লাইন জানতে হবে, মার্কেটের ডিরেকশন জানতে হবে, তারপরে হচ্ছে আমরা একটা ডিসিশন মেক করতে হবে। তারপরে লোয়ার টাইম ফ্রেমের এখানে বিষয় আছে, লোয়ার টাইম ফ্রেমে আমরা যাওয়ার পরে কনফার্মেশন নিব, দেন আমরা হচ্ছে এন্ট্রি প্ল্যান করব। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওটা যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আমরা এতদিন যে জিনিসগুলো শিখলাম এই জিনিসগুলো আপনার একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো যাই হোক, যে বিষয়টা আপনারা সর্বপ্রথম দেখবেন সেটা হচ্ছে আপনি যখনই একটা চার্টে বসবেন, ঠিক আছে? তো যদি আপনি একদম ফ্রেশলি যখন নতুন একটা চার্টে বসবেন তখন আগে আপনি ডেইলি টাইম ফ্রেমে যাবেন অথবা উইকলি টাইম ফ্রেমে যাইতে পারেন যদি নতুন একটা উইক হয়ে থাকে। তো আমি আপাতত ইন্ট্রাডের জন্য ডেইলি টাইম ফ্রেম থেকেই শুরু করছি। তো এখানে যে বিষয়টা দেখেন, আমি কালকের ভিডিওতে অ্যানালাইসিস দিছিলাম যে এখান থেকে আমাদের মার্কেট রিজেক্ট হয়ে স্টোরি লাইন বুলিশ করছিল। তো আজকে দেখেন এই জায়গায় মেজর একটা ব্রেকআউট দিয়ে দিতেছে। যদি এই জায়গায় নিচে ক্লোজ হয় তাহলে কিন্তু আমাদের স্টোরি লাইনটা অলরেডি ফেলড হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু মেজর একটা ব্রেকআউট হইতেছে সুইং লোর। দেখেন এই জায়গায় এটা কি সাপোর্ট ব্রেক হইতেছে, এন্ড দেন সাপোর্ট ব্রেক হয়ে আমাদের কি তৈরি হয়, রেজিস্ট্যান্স তৈরি হয়, তাই না? দেন যদি সাপোর্ট ব্রেক হয়ে রেজিস্ট্যান্স হয় তো আমাদের ইনিশিয়াল চিন্তা কি, এই জায়গা থেকে মার্কেট আরো সেল যাবে। আর যদি মার্কেটের সেল যাওয়ার ইন্টেনশন না থাকে তাহলে এই জায়গা থেকে আবার ব্রেকআউট করে এই কি লেভেলটা আমাদের কি তৈরি হবে, একটা কিউএমএল তৈরি হবে, যেটা হচ্ছে বাই সাইডের একটা গুরুত্বপূর্ণ কি লেভেল, তাই না? দেন আমরা এই মার্কেটটা ক্লোজ হওয়ার পরে এই ডিসিশনটা নিতে পারবো যে কি কি হবে। তো এখন পর্যন্ত আরো 9 ঘন্টা বাকি আছে। 9 ঘন্টায় যদি মার্কেট কোনো একটা পয়েন্ট থেকে আবার রিজেক্ট হয়ে উপরে উঠে যায় তো সেটা হচ্ছে পরের কথা। কিন্তু এখন আপাতত আমরা ডেইলি টাইম ফ্রেমে এসে মার্কেট দেখতেছি যে মার্কেট সেল মোডে আছে। তো এখন আমরা 4 আওয়ারে যাব, ঠিক আছে? দেন 4 আওয়ারে যাওয়ার পরে আমি যে বিষয়টা দেখাবো আপনাদের সেটা হচ্ছে আপনারা 4 আওয়ারের কোন কি লেভেলটা ধরবেন বা হচ্ছে কিভাবে আপনারা কি লেভেলটা ফাইন্ড করবেন আগে। তো সাপোজ এখানে আমরা ডেইলিতে যাই। তো ডেইলিতে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন মার্কেট যখন এই জায়গায় আমাদের রিজেক্ট হয়েছিল, দেন আমাদের চিন্তা ছিল কি এই সাপোর্ট লেভেলটাই আবার উপরের দিকে পুশ করবে, কিন্তু মার্কেট কিন্তু ডিরেক্টলি এটা ব্রেক করে দিছে। অ্যান্ড দেন ব্রেক করার পরে আমাদের 4 আওয়ারে দেখেন মেজর একটা সুইং লোর ব্রেকআউট হয়েছে, যেটা হচ্ছে এইটা। দেখেন এই জায়গায় একটা সুইং লোর ব্রেকআউট হয়েছে, এটাকে আপনারা সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্সও বলতে পারেন বা এসবিআরও বলতে পারেন, ঠিক আছে? যখন একটা সুইং লোর, মেজর একটা সুইং লোর ব্রেকআউট হয় দেন তখন আমরা এই জায়গা থেকে বুঝতে পারি যে মার্কেট এখন সেল মোডে আছে। অ্যান্ড দেন মার্কেট যখন ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে একটা বিষয় খেয়াল করেন, এখানে কি কোনো ফ্রেশ কি লেভেল আছে? না। তো মার্কেট কিন্তু টার্গেট করে ফ্রেশ কি লেভেল, এখানে কিন্তু কোনো ফ্রেশ কি লেভেল নাই, একমাত্র এটা হচ্ছে লিকুইডিটি। এই জায়গায় এটা হচ্ছে আমাদের একটা লিকুইডিটি, সুইং লো লিকুইডিটি, যেটা গুরুত্বপূর্ণ একটা লিকুইডিটি এই জায়গায়। দেন এই লিকুইডিটিটা মার্কেট কিন্তু অলরেডি ক্লিয়ার করছে, ঠিক আছে?
অ্যান্ড দেন পরবর্তীতে আরেকটা লিকুইডিটি আছে যেটা হচ্ছে এইটা। দেন এইটা কিন্তু মার্কেট একটা লিকুইডিটি পুল। দেন এর নিচে কিন্তু আমাদের ফ্রেশ লেভেলগুলো আছে, যেমন দেখেন এই জায়গায় একটা ফ্রেশ লেভেল আছে, এই জায়গায় একটা ফ্রেশ লেভেল আছে, ঠিক আছে। দেন এই লেভেলগুলো হচ্ছে আমাদের ফ্রেশ লেভেল। এখন দেখেন মার্কেট যখন কোনো একটা মেজর সুইং লো বা মেজর একটা সুইং হাই ব্রেকআউট দেয়, দেন মার্কেট কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলে। যেহেতু মার্কেট বুলিশ ছিল, আমি গতকালকে অ্যানালাইসিসে বলছিলাম আপনাদের মার্কেটটা বুলিশ ছিল, দেন মার্কেট বুলিশ থাকা অবস্থায় মার্কেট কিন্তু ব্রেকআউট করে আমাদের স্টোরি লাইনের বিপরীতে চলে গেছে, দেন মেজর একটা সুইং লোর ব্রেকআউট দিছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, মার্কেটের একটা লিকুইডিটি এখানে ক্লিয়ার হয়েছে। লিকুইডিটি ক্লিয়ার হওয়ার পরে মার্কেট কিন্তু উপরের দিকে পুশ করতেছে, ঠিক আছে, উপরের দিকে পুশ করতেছে। অ্যান্ড দেন এই জায়গায় আরেকটা বিষয় খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত না মার্কেট কোনো একটা ফ্রেশ কি লেভেল থেকে আবার রিজেকশন হয়ে উপরের দিকে পুশ দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাই মোডে যাব না। তো এই জায়গায় একটা বিষয় খেয়াল করেন, যেহেতু মার্কেট একটা মেজর সুইং লো ব্রেকআউট দিছে, সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি চিন্তা করব যে এইটা হচ্ছে আমাদের একটা সেল মার্কেট, ঠিক আছে। অ্যান্ড দেন সেল মার্কেট যখন কনভার্ট হবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ করব না, যতক্ষণ পর্যন্ত না আমাদের কোনো একটা ফ্রেশ কি লেভেলে ট্যাপ করে মার্কেট। এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় এটাও আনফ্রেশ কি লেভেল, তারপরে যত পিছনে যান সবগুলো আনফ্রেশ কি লেভেল। কেন? এই জায়গায় একটা ইউজ আছে, দেখছেন এই জায়গায় কিন্তু এই উইকটার কারণে সব কি লেভেল এই জায়গায় আনফ্রেশ। এন্ড এই সুইং লোর লিকুইডিটিটা যতক্ষণ পর্যন্ত না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট ফ্রেশ কি লেভেলে যাইতে পারতেছে না। তার মানে আমরা এখন ইনিশিয়ালি যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে মার্কেটের ইনিশিয়াল টার্গেট হচ্ছে ফ্রেশ কি লেভেল অ্যান্ড এই লিকুইডিটিগুলা। যেহেতু মার্কেট সেল মোডে আছে, কারণ মেজর একটা সুইং লোড ব্রেকআউট দিছে। অ্যান্ড দেন এই জায়গায় আমরা যখন সেল মোডে ছিল মার্কেট, ঠিক আছে, এই ক্যান্ডেলটা ইগনোর করেন আপাতত, এই ক্যান্ডেলটা আমরা ইগনোর করব, এই লাইন চার্টটা এই ক্যান্ডেলটা ইগনোর করব, এর কারণও আমি বলবো। অ্যান্ড এর কারণটা আমি এখনই বলতেছি, তবে তার আগে দেখেন এই ক্যান্ডেলটা ওপেনিং ক্যান্ডেল, ওপেনিং ক্যান্ডেল মানে আমার এখানের 1টা বাজের ক্যান্ডেল, বাংলাদেশ টাইম 4টার ক্যান্ডেল এটা, ঠিক আছে। দেন যখন এটা ওপেনিং হয়ে ব্রেকআউট দিয়ে দিল এশিয়া সিজনে, দেন এশিয়া সিজনের লোটা কিন্তু আমাদের মেজর একটা লিকুইডিটি। এশিয়া সিজনের লো এটা, এটা যেহেতু এশিয়া সিজনের লো, এটা কিন্তু আমাদের মেজর একটা লিকুইডিটি। এশিয়া সিজনের লোটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ লিকুইডিটি। এই জায়গায় একটা সুইং লো লিকুইডিটি নিছে, দেন মার্কেট কিন্তু এশিয়া সিজনের লিকুইডিটিটা এখন টার্গেট করতে পারে। কেন? কারণ এই জায়গায় লিকুইডিটি নিয়ে সুইপ করে নাই, দেখেন লিকুইডিটি গ্র্যাব করছে, এই জায়গায় কিন্তু ব্রেকআউট দিয়ে দিচ্ছে লিকুইডিটিটা, দেখছেন এই লাইনটা হয়তো দেখা যাইতেছে না, আমি ব্ল্যাক করে দেই। যেমন দেখেন এই জায়গায় কিন্তু এটা লিকুইডিটি, লিকুইডিটি কিন্তু সুইপ করে নাই। সুইপ কিভাবে হইতো? এই জায়গায় ট্যাপ করে উপরে চলে গেলে সুইপ হইতো, বাট এই জায়গায় ব্রেক আউট করে দিছে। যেহেতু লিকুইডিটি ব্রেক আউট করে দিছে, তার মানে নেক্সট লিকুইডিটি কোনটা? লন্ডন লিকুইডিটি, সরি এশিয়া সিজনের লো লিকুইডিটি। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ একটা লিকুইডিটি যতক্ষণ পর্যন্ত না সুইপ হবে ততক্ষণ পর্যন্ত না আমরা চিন্তা করবো না যে মার্কেট রিভার্স হবে। এই জিনিসগুলো টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, এইগুলো লিকুইডিটির অ্যাডভান্স কনসেপ্ট, এগুলো ভাই ইউটিউবে পাবেন না, ঠিক আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিনিসগুলো ইউটিউবে পাবেন না। এই জিনিসগুলো ভাই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আসে মানুষের আয়ত্তে, ঠিক আছে। এটা কিন্তু আমাকেও কেউ শেখায় নাই, আমিও কোথাও পাই নাই, তবে এই জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বলতেছি। কেন? কারণ এই জায়গায় লিকুইডিটিটা সুইপ করে নাই। লিকুইডিটি সুইপ মানে কি? যেমন এই জায়গায় একটা এই যে আপনার সাপোর্ট লেভেলে ট্যাপ করছে, অ্যান্ড দেন মার্কেট উপরে রিজেকশন হয়েছে। যখন রিজেকশন হয় তখন আমরা বলতে পারি লিকুইডিটি সুইপ। আর যখন রিজেকশন না হয়ে ব্রেকআউট দেওয়া দেয় এরকম, তখন আমরা সেটাকে বলি লিকুইডিটি গ্র্যাব। যেহেতু এই জায়গায় একটা লিকুইডিটি গ্র্যাব হয়েছে, তার মানে মার্কেটের নেক্সট একটা লিকুইডিটি টার্গেট করতে পারে। সেই লিকুইডিটিটা কি? মার্কেটের এই এশিয়া সিজনের লো লিকুইডিটি। অ্যান্ড দেন এই জায়গায় যখন এশিয়া সিজনের লো লিকুইডিটিটা আমাদের টার্গেট, দেন আমাদের এখন কাছাকাছি অবস্থানে যদি আমরা কোনো একটা পয়েন্ট মার্ক করি, সেটা থেকে আমরা সেল করব। কেন? কারণ মার্কেটের ইন্টেনশন সেল। অ্যান্ড দেন আরেকটা বিষয় খেয়াল করবেন, যখন মার্কেট এরকম মেজর লোয়েল আপনার মেজর সুইং লো ব্রেক করে, দেন তখন এইখানে যদি কোনো প্রকার গ্যাপ লেভেল ক্রিয়েট করে, এই গ্যাপ লেভেলটা থেকে মার্কেট আবার রিভার্স করে, এই গ্যাপ লেভেলটা থেকে মার্কেট আবার রিভার্স করার চান্স বেশি থাকে। তো আমি এই ড্রয়িংগুলো রিমুভ করি, দেন এই গ্যাপ লেভেলটা আমরা কিভাবে ইউজ করি সেটা বলবো। অ্যান্ড দেন এইটাও বলবো যে এইগুলা কেন নিল না, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় আমরা বললাম যে এই গ্যাপ লেভেলটা নেওয়ার চান্স বেশি থাকে। কেন? কারণ মার্কেটের ইন্টেনশন এই লো লিকুইডিটিটা নেওয়া।
ঠিক আছে। দেন এইটা যদি আগে নিয়ে থাকে, আমি এখনো পর্যন্ত বলতেছি না, আমি জাস্ট জিনিসগুলো একটু কভার করার চেষ্টা করতেছি, আপনারা জিনিসটা খেয়াল করে দেখেন। আপনাদের এটা ধরতে পারেন একটা সেট আপের মতো, কিরকম, যখন একটা মেজর সুইং লোর ব্রেকআউট হবে, ঠিক আছে, মেজর একটা সুইং লোর ব্রেকআউট হবে, মার্কেট সেল মোডে চলে যাবে, বা মার্কেটের মেজর একটা সুইং হাই ব্রেকআউট করলে মেজর একটা বাই মোডে যাবে। তো যখন মার্কেটের ট্রেন্ডটা স্ট্রাকচারটা শিফট হবে, তখন যদি নতুন কোনো গ্যাপ লেভেলের ট্রেড হয় 4 আওয়ারে, এটা কিন্তু টাইম ফ্রেমটা 4 আওয়ার, অবশ্যই 4 আওয়ার টাইম ফ্রেম, এটা আবার কেউ 1 আওয়ারে ইউজ করে না, ঠিক আছে। যখন 4 আওয়ার স্ট্রাকচার ব্রেক করে দেন গ্যাপ লেভেল ক্রিয়েট হলে, সেই গ্যাপ লেভেল থেকে মার্কেট সেল আসার একটা খুব খুব মানে তৈরি হয়, যে সেল আসার ইন্টেনশন এখানে তৈরি হয়। আর এইখান থেকে কিন্তু সেল করে বাপ্পি গ্রুপে শেয়ার করছে, অনেক বড় একটা প্রফিট করছে আলহামদুলিল্লাহ। দেন দেখেন বিষয়টা খেয়াল করেন, এই গ্যাপ লেভেল থেকে মার্কেট সেল আসার সম্ভাবনা বেশি। দেন আমরা যদি এই গ্যাপ লেভেলটা এখন রিফাইনমেন্ট করি, দেন আমরা হচ্ছে ট্রেন্ড লাইন ইউজ করি, দেখি এই জায়গায় থেকে কোথায় থেকে এন্ট্রি আসে, এটা আমাদের দেখতে হবে। কেন? কারণ এইটা থেকে আমরা ডিরেক্টলি সেল করতে পারি না। দেখেন এই জায়গা থেকে যদি আমরা ডিরেক্টলি সেল করি, তাহলে এখানে এসএলটা কত পিপস হয়, প্রায় 90-এর উপরে হয়ে যায়। তো আমরা কি করব, 1 আওয়ারে শিফট হবো। 1 আওয়ারে শিফট হওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন সব সময়, যখন যখন একটা 4 আওয়ারের, এই জায়গায় খেয়াল করেন, 4 আওয়ারের একটা গ্যাপ লেভেল, 4 আওয়ারের একটা গ্যাপ লেভেল, ঠিক আছে, 4 আওয়ারের একটা গ্যাপ লেভেল, দেন 1 আওয়ারে যাইয়া, 1 আওয়ারে যায় যদি এর উপরে আরেকটা গ্যাপ লেভেল পান, আপনারা 1 আওয়ারে যায় যদি এর উপরে আরেকটা গ্যাপ লেভেল পান, তো এই 4 আওয়ারটা থেকে 1 আওয়ারটা গুরুত্ব বেশি। দেন তার উপরে যদি 1 আওয়ারে আরো একটা গ্যাপ লেভেল পান, সাপোজ ধরেন যে 1 আওয়ারে আরেকটা গ্যাপ লেভেল পাইলাম, তো এই দুইটা গ্যাপ লেভেল আমাদের গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই জায়গায় আমরা রিফাইনমেন্ট করতেছি 4 আওয়ারের কি লেভেলটা। দেন 4 আওয়ারের কি লেভেলটা যেহেতু আমরা এই জায়গায় রিফাইনমেন্ট করতেছি, তার মানে এইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই কারণে আমি বললাম, 1 সেকেন্ড, দেন দেখেন এই জায়গায় আমরা কিন্তু এই যে গ্যাপ লেভেলটা, এইটা রিফাইনমেন্ট করব 1 আওয়ারে যা। তো 1 আওয়ারে 4 আওয়ারের গ্যাপ লেভেলের উপরে যদি 1 আওয়ারে আরো কোনো গ্যাপ লেভেল পাই, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেন এখন আমি যদি, 1 সেকেন্ড, এখন আমি যদি 1 আওয়ারে শিফট হই, দেন 1 আওয়ারে যাইয়া আমরা কিন্তু এই জায়গায় মার্কেট ওপেন হয়েছে, আমরা তার আগে দেখতেছি, ঠিক আছে, এই জায়গায় দেখতেছি। দেন এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু 4 আওয়ারের গ্যাপ লেভেল একটা আছে, এই জায়গায় 4 আওয়ারেরও একটা গ্যাপ লেভেল আছে, যেটা হচ্ছে এইটা। তার মানে আমরা 1 আওয়ার থেকে 4 আওয়ারে আসা একটা রিফাইনমেন্ট করলাম, ঠিক আছে। দেন 4 আওয়ারে আরো একটা গুরুত্বপূর্ণ লেভেল পাই, সেটা কি, এই জায়গায় দেখেন একটা বিষয় খেয়াল করেন, আমরা মেজর একটা সুইং লো এই জায়গায় ব্রেক হয়েছে, মেজর একটা সুইং লো ব্রেক হয়ে আমাদের কিন্তু এই জায়গায় একটা 4 আওয়ারের গ্যাপ লেভেল থেকে আমরা রিফাইনমেন্ট করছি 1 আওয়ারের গ্যাপ লেভেল পর্যন্ত, যেটা এইটা, ঠিক আছে, এটা হচ্ছে 1 আওয়ারের একটা গ্যাপ লেভেল, এটা 1 আওয়ারের একটা গ্যাপ লেভেল। দেখেন এই যে আমি 1 আওয়ারের একটা গ্যাপ লেভেল, এটা। দেন 1 আওয়ারের গ্যাপ লেভেলের ঠিক উপরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কি লেভেল, সেটা হচ্ছে আমাদের কি, SBR, যেটা এখানে সাপোর্ট ছিল, এই জায়গায় ব্রেক হলো, দেন এটা আমাদের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তার মানে আমরা এখানে গুরুত্বপূর্ণ দুইটা কি লেভেল পেলাম, সেই গুরুত্বপূর্ণ দুইটা কি লেভেল কি, একটা এইটা, দেন আরেকটা এইটা, ঠিক আছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কি লেভেল পাইছি আমরা এই জায়গায়। তো এখন আমরা যদি এই দুইটা কি লেভেল ধইরা যদি আমরা, রিফাইনমেন্ট যেহেতু হয়েছে, তো এখন আমরা যদি ট্রেন লাইনের সহায়তা নেই যে কোনটা থেকে মার্কেট এখন যাইতে পারে, তো তাহলে জিনিসটা কিন্তু বেটার হয়, তাই না? তো এখন আমরা জাস্ট কি করব, আমরা গুরুত্বপূর্ণ কি লেভেল দুইটাকে আমরা রিফাইনমেন্ট করার পরে আমরা এখন 4 আওয়ারে যাইয়া ট্রেন লাইন মার্ক করব। 4 আওয়ারে আইসে কিন্তু ট্রেন লাইন মার্ক করতেছি, বিষয়টা খেয়াল করছেন, 4 আওয়ারে আইসে ট্রেন লাইন মার্ক করতেছি। তো এই জায়গায় দেখি আমি যদি ভালো একটা কোনো ট্রেন লাইন পাই, দেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেলিং জোন হইতে পারে। যেহেতু আমরা এখানে দেখেন আমরা কিন্তু ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন এইটা না, তারপরেও আমরা, এটা হচ্ছে আমাদের একটা কি, আচ্ছা আমরা আরো বেটার যেগুলো আমরা জানি সেই ট্রেন লাইনটা ইউজ করার চেষ্টা করি, যে এটা এখানে বেটার ভাবে কাজ করতে পারে। যেমন এইটা একটা হতে পারে, অথবা আমাদের ব্রেক এন্ড রিটেস্ট লাইন যদি এই জায়গায় পাই, না এটা না, আচ্ছা
4 আওয়ারে এই জায়গায় আমাদের একটা ট্রেন লাইন অলরেডি আমরা পাইছি, তারপরেও আমরা আরো সরি 4 আওয়ারে এই জায়গায় 4 আওয়ারে এসে আমাদের ট্রেন লাইনটা দেখতে হবে। আমি 1 আওয়ারে দেখতেছিলাম। তো প্রথমত আমরা 4 আওয়ারে ট্রেন লাইনটা দেখবো যে 4 আওয়ারে কোনো বেটার ট্রেন লাইন পাই কিনা এই জায়গায়, ঠিক আছে। দেন 4 আওয়ারে না পাইলে আমরা 1 আওয়ারে শিফট হবো। তো এটা হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য। তো এখন আমরা যদি 4 আওয়ারে ভালো একটা ট্রেন লাইন খুঁজে ট্রাই করি, মেবি আমরা লাইন চার্টে ট্রেন লাইনগুলো খুঁজবো, হতে পারে আমরা ট্রেন লাইন বেটার কোনো ট্রেন লাইন পাবো এই জায়গায়। তো কারণ আমরা এই দুইটা লাইন এই জায়গায় মার্কেট ওপেন হবে, তো এখন কাছাকাছি অবস্থানে ট্রেন লাইন খোঁজার ট্রাই করবো, ঠিক আছে। এই কারণে কিন্তু আমি এই ট্রেন লাইনটা বাদ দিলাম। তো এখন সাপোজ ধরেন যে আমরা ট্রেন লাইন, যদি ট্রেন লাইন এটা পান তাহলে তো ভালো, না পাইলে জোর করবেন না, এটা হচ্ছে জাস্ট একটা কনফারেন্স। ট্রেন লাইনটা জাস্ট একটা কনফারেন্স, ঠিক আছে, এটা কিন্তু জোর করার কোনো বিষয় না। তো 4 আওয়ারে না পাইলে আপনারা 1 আওয়ারে যাবেন, অ্যান্ড 1 আওয়ারে যাইয়া আপনারা ট্রেন লাইন ফাইন্ড করার চেষ্টা করবেন যে বেটার কোনো ট্রেন লাইন আপনারা পান কিনা, ঠিক আছে। এখানে জোর করবে না। ট্রেন লাইন যদি আপনারা এই যে এরকম কি লেভেলের কাছাকাছি পান, দেন সেটা আপনার জন্য 100 টাইম বেটার। আর যদি না পান তো জোর করার কোনো দরকার এই জায়গায় নাই, ঠিক আছে। এই জায়গায় জোর করার কোনো কাহিনী নাই। এই জায়গায় আমরা ট্রেন লাইন, সাপোজ ধরেন যে এই দুইটাই আমরা কাছাকাছি অবস্থানে ভালো কোনো ট্রেন লাইন পাইলাম, হয়তো বা এর থেকে ভালো ট্রেন লাইন এই জায়গায় আপাতত দৃষ্টিতে নাই, আমার চোখে পড়তেছে না। হয়তো বা এটাই বেটার ট্রেন লাইন, যেহেতু এই দুটা আমাদের হচ্ছে মার্কেট ওপেন হবে এই জায়গায়। দেন এই ট্রেন লাইনটা যেটা আসছে এটা গুরুত্বপূর্ণ বেশি, কারণ এই জায়গায় ট্রেন লাইন প্লাস কি লেভেলের সাথে একত্র হয়েছে। দেন এই জায়গায় দুইটা ট্রেন লাইন একত্র হয়েছে, ঠিক আছে, এই জায়গায় দুইটা ট্রেন লাইনও একত্র হয়েছে। দেন আমরা যদি একটু চার্টে যাই, চার্টে যাওয়ার পরে আমরা যেহেতু 1 আওয়ার রিফাইনমেন্ট করছি, দেন আমাদের ট্রেন লাইনটাও এই জায়গায় আসতেছে, ঠিক আছে। দেন আমাদের এই জায়গায় আরো একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা এই কি লেভেলটা, এই যে কি লেভেলটা, এই কি লেভেলটা থেকে ডিরেক্টলি এন্ট্রি নিতে পারি। অ্যান্ড দেন তার থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যদি 30 মিনিটে যাই, 30 মিনিটে যাইয়া এই জায়গায় 1 আওয়ারে একটা বিষয় খেয়াল করেন। এই জায়গায় 1 আওয়ারে এই কি লেভেলটা কিন্তু আনফ্রেশ। দেখছেন, আমি ট্রেন লাইনটা আপাতত অফ করে একটা জিনিস খেয়াল করেন। এই জায়গায় আমাদের 1 আওয়ারের যে টাইম ফ্রেমের যে কি লেভেলটা মার্ক করছি, দুইটা কি লেভেল কিন্তু আনফ্রেশ। তো আমরা কিন্তু রিফাইনমেন্টের ক্ষেত্রে ফ্রেশ কি লেভেলটার গুরুত্ব বেশি দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে 1 আওয়ারে আপনারা যদি আনফ্রেশ কি লেভেল পান, তাইলে আপনারা 30 মিনিটে শিফট হবেন। দেন এই যে প্রথম কিন্তু আমরা 30 মিনিটে শিফট হলাম, এই প্রথম। তো 30 মিনিটে শিফট হইয়া আপনারা যদি ফ্রেশ কি লেভেল পান, দেন ডিরেক্টলি আপনারা সেই ফ্রেশ কি লেভেল থেকে এন্ট্রি নিতে পারবেন। যেমন এই জায়গায় একদম ইজিলি আপনারা কিন্তু 30 মিনিটে এসে একটা ফ্রেশ কি লেভেল পাইছেন। অ্যান্ড দেন মার্কেট কিন্তু ডিরেক্টলি 30 মিনিটের কি লেভেল থেকেই গেছে। অ্যান্ড দেন আপনারা যদি 30 মিনিটে আসেন, দেন 1 আওয়ারে যান, আবার 1 আওয়ারে যায় 1 আওয়ার ট্রেন লাইনটা মার্ক করবেন। যে ট্রেন লাইনটা মার্ক ছিল সেই ট্রেন লাইনটা আগে আপাতত মার্ক করেন। জাস্ট কনফ্লুয়েন্স, ট্রেন লাইনটা জাস্ট কনফ্লুয়েন্স উইথ আওয়ার কি লেভেল, ঠিক আছে। দেন আমরা হয়তো এই জায়গা থেকে মার্ক করছিলাম, সরি, এই জায়গায় আমাদের একটা ভি লেভেল, এই জায়গায় একটা ভি লেভেল, ঠিক আছে। অ্যান্ড দেন 30 মিনিটে যান, আপনারা 30 মিনিটে যাইয়া দেন দেখেন আমাদের এই যে ট্রেন লাইনের দুইটা প্লাস পয়েন্ট প্লাস আমাদের 30 মিনিটের একটা কি লেভেল এক্স্যাক্টলি এই জায়গায় মিলিত হয়েছে। দেখেন, ট্রেডিং এ আপনি যত শিওর হবেন তত আপনার জন্য পারফেক্ট বিষয়টা, ঠিক আছে। দেন আপনি এই জায়গা থেকে আপনি 20 to 30 পিপস, 25 to 30 পিপস এসএল রাখতে পারেন। এই জায়গায় আপনি 30 পিপস এসএল রাখবেন, কারণ এখন বর্তমান মার্কেট কন্ডিশন কিন্তু ডিরেক্টলি 20 পিপস এসএল এর থেকে 30 বা 25 পিপস এসএল রাখা বেটার, টু মাচ বেটার। তো 30 পিপস এসএল রেখে আপনি তার অনুপাতে 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে টার্গেট করতে পারবেন মিনিমাম। তো 1:5 যদি আমি এই জায়গায় থেকে নেই, তো এই জায়গায় দেখেন, খেয়াল করেন, আমাদের মার্কেটটা এন্ট্রি ট্যাপ হয়েছে প্লাস মার্কেট নিচেও আসছে। অ্যান্ড দেন আরেকটা বিষয় খেয়াল করেন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যখন এই জায়গায় আমি বললাম যে এখন লিকুইডিটিটা টার্গেট করতে পারে, আমরা এইখানে গ্যাপ লেভেলটা থেকে এন্ট্রি নিছি, এটা কন্টিনিউশন মডেলে, ঠিক আছে, এটাকে বলা হয় কন্টিনিউশন মডেল। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যখন আমাদের এই জায়গায় একটা গ্যাপ লেভেলের এই এশিয়া সিজনের লোটা ছিল টার্গেট ফর লিকুইডিটি। অ্যান্ড দেন মার্কেট দেখেন ওপেন হওয়ার পরে 1 আওয়ারে যান, মার্কেট ওপেন হয়েছে যে ক্যান্ডেলে, ওই ক্যান্ডেলে কিন্তু লিকুইডিটিটা নিয়ে নিছে, ওই ক্যান্ডেলে লিকুইডিটিটা নিয়ে নিছে। যখন এই ক্যান্ডেলে লিকুইডিটিটা নিয়ে আনিছে তখন কিন্তু এখন মার্কেট এই জায়গায় দেখেন, মার্কেট লিকুইডিটিটা নেওয়ার পরে মার্কেট কিন্তু লিকুইডিটি সুইপ করছে 1 আওয়ারে। লিকুইডিটি যখন সুইপ করছে তখন 1 আওয়ারে
ফ্রেশ একটা কি লেভেল তৈরি হয়েছে, যেটা হচ্ছে একটা ভি লেভেল। অ্যান্ড এই যে ফ্রেশ একটা ভি লেভেল তৈরি হলো, এই ফ্রেশ একটা ভি লেভেল কিন্তু আপনি 30 মিনিটে যা আর একটু রিফাইনমেন্ট করতে পারেন। কারণ 30 মিনিটে যদি এটা রিফাইনমেন্ট না পান, দেন আপনারা এটা থেকে বাই করতে পারেন চাইলে, কারণ এটা টার্গেট ইজিলি এখন এটা হবে। এই 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 আমাদের যে সেলিং এরিয়া এখানে টার্গেট হবে, এটা আমরা একটা কনফ্লুয়েন্স হিসেবে ইউজ করতে পারি যদি লিকুইডিটিটা সুইপ হয়ে যায় অলরেডি। ঠিক আছে, দেন মার্কেট এই জায়গা থেকে গেলে কিন্তু একটা মুভ দিবে, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, দেন এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা দেখেন এই জায়গায় আমাদের এই যে কি লেভেলগুলা, এইগুলা কেন টার্গেট করলো না? এটাও তো কি লেভেল, একটা ফ্রেশ কি লেভেল ছিল, কেন করলো না? কারণ এই জায়গায় এইগুলো হচ্ছে, সরি, এইগুলো কিন্তু আনফ্রেশ কি লেভেল ছিল, এই কারণে এইগুলোর থেকে এইটার গুরুত্ব বেশি। আর সব থেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে এই জায়গায় মেজর একটা লিকুইডিটি, মেজর একটা সুইং লো ব্রেকআউট হয়েছে। অ্যান্ড দেন মার্কেট ডেইলিতে যান, ডেইলিতে ওপেন হওয়ার পরে এই জায়গায় কিন্তু আমাদের একটা কথা ছিল, মার্কেট এই জায়গায় ওপেন হওয়ার পরে এই লিকুইডিটিটা নেবে, অর্থাৎ এই এ লেভেলে ট্যাপ করবে। বাট মার্কেট ওপেন হয়ে ডিরেক্টলি নিচে আসছে, ডিরেক্টলি নিচে এসে আমাদের একটা মেজর সুইং লোর ব্রেকআউট দিয়ে দিছে। যখন একটা মেজর সুইং লোর ব্রেকআউট দেওয়া দেয়, দেন কন্টিনিউশন মডেলে আমরা কিন্তু এই গ্যাপ লেভেল 4 আওয়ারের গ্যাপ লেভেল থেকে রিফাইনমেন্ট করে 1 আওয়ার 30 মিনিট পর্যন্ত রিফাইনমেন্ট করে এখান থেকে আমরা এন্ট্রিগুলো এক্সিকিউট করতে পারি। তবে এটা কিন্তু গ্যাপ লেভেলের মধ্যে হবে, এখানে আবার এ লেভেল বি লেভেল এইটা নেবেন না। এই জায়গায় আরেকটা বিষয় খেয়াল করেন, আমি যদি আরেকটা এক্সাম্পল এখানে দেই, সেটা হচ্ছে যেমন এই জায়গায় দেখেন, এই জায়গায় আরো একটা এক্সাম্পল, গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হতে পারে এই যে এইটা। এই জায়গায় দেখেন আমাদের গুরুত্বপূর্ণ একটা সুইং, এখানে সুইং হাই নিয়ে নিচ্ছে, একটা এ লেভেলের ব্রেকআউট দিয়ে দিচ্ছে। যেমন এই জায়গায় একটা এ লেভেলের ব্রেকআউট দেওয়ার পরে আমি যদি এটার কালারটা একটু চেঞ্জ করি যাতে লোয়ার টাইম ফ্রেমে যায় বুঝতে পারেন। তো এইটার লিকুইডিটিটা, এইটার ব্রেকআউটটা যখন দিয়ে দিছে, দেন আমরা কিন্তু এই জায়গায় থেকে, এই যে ডিরেক্টলি এই জায়গা থেকে আমরা আরেকটা বাই করতে পারি। কেন? কারণ এই জায়গায় কিন্তু কোনো প্রকার গ্যাপ লেভেল ক্রিয়েট হয় না। দেখেন এই জায়গায় কিন্তু কোনো প্রকার গ্যাপ লেভেল ক্রিয়েট হয় নাই। আর সব থেকে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের একটা কি লেভেল, এসএনআর কি লেভেল, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট, অর্থাৎ আরবিএস। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এইগুলা কিন্তু জাস্ট কি লেভেল থেকে আমরা কিভাবে রিফাইনমেন্ট করে ট্রেন্ড লাইন কনফ্লুয়েন্স ইউজ করে এন্ট্রি নিতে পারি সেটা দেখাইতেছি। ঠিক আছে, এটা এভাবে আপনারা ডিরেক্টলি এন্ট্রি নেবেন না। আমাদের এন্ট্রি সিজনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখানে আসবে, যখন আপনারা দেখে সেইগুলা থেকে এন্ট্রি নিতে পারবেন। তো এখানে দেখেন আমরা 4 আওয়ার থেকে 1 আওয়ারে কিন্তু ফ্রেশ লেভেল অবশ্যই রিফাইনমেন্ট করতে পারি। যেমন এই জায়গায় একটা ফ্রেশ লেভেল আছে, মার্কেট কিন্তু এক্স্যাক্টলি এই পয়েন্টটা থেকে যায় নাই, তারপরেও হ্যাঁ এই পয়েন্টটা থেকেই গেছে এক্স্যাক্টলি। মার্কেট এই ফ্রেশ লেভেলে ট্যাপ করে মার্কেট এই জায়গা থেকে উপরে চলে গেছে। অ্যান্ড দেন আমরা যদি এই জায়গায় একটা ট্রেড লাইনের কনফ্লুয়েন্স ইউজ করি, তাহলে হয়তো বা এই কি লেভেলটা আরো বেটার হবে। ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেড লাইন হতে পারে এটা। এক্স্যাক্টলি দেখেন এই জায়গায় আমাদের একটা ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেড লাইন আছে, যেমন এই জায়গায় দেখেন এক্স্যাক্টলি ট্রেন লাইনে ট্যাপ করছে, কি লেভেলে ট্যাপ করছে, এই জায়গা থেকে বাই হবে, এই জায়গা থেকে উপরে যাবে। অ্যান্ড এইভাবে আমরা এই কি লেভেলগুলো থেকে রিফাইনমেন্ট করে একটা ট্রেন লাইনটাকে জাস্ট কনফ্লুয়েন্স হিসেবে ইউজ করি। কনফ্লুয়েন্স মানে কি? কনফ্লুয়েন্স মানে হচ্ছে এই জিনিসটা, মানে আরো গুরুত্বপূর্ণ এইটা বোঝানোর জন্য কনফ্লুয়েন্সটা মানে বলতেছি। কনফ্লুয়েন্স মানে এই যে আমরা যে লেভেলগুলো মার্ক করতেছি এটা কতটুকু ভ্যালিড, মানে কতটুকু ভ্যালিড, আমি সহজ কথায় বললাম যে এই লেভেলটা আরো কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে, এই জিনিসটা বোঝার জন্য আমরা ট্রেড লাইনটা ইউজ করি। ঠিক আছে, তবে হ্যাঁ আমরা যখন এন্ট্রি সিজনে যাবো স্ট্রিট লাইন বুঝবো, দেন আমরা কিন্তু ডিরেক্টলি 1 আওয়ার থেকে 4 আওয়ার থেকে 1 আওয়ারে এসে আমরা কিন্তু এন্ট্রিগুলো এক্সিকিউট করবো। দেন ইনশাল্লাহ আমরা এন্ট্রি সিজনে সেই জিনিসগুলো জানবো। তবে আশা করি আপনি কিভাবে একটা কি লেভেলকে কিভাবে আপনি লোয়ার টাইম ফ্রেমে রিফাইনমেন্ট করবেন, দেন সেই লোয়ার টাইম ফ্রেম রিফাইনমেন্ট থেকে আপনি ট্রেন্ড লাইন ইউজ করে কিভাবে সেই জায়গা থেকে এন্ট্রি এক্সিকিউট করবেন সেটা বুঝাইতে পারছি। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, অ্যান্ড অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।